সবুজ পাতার ফাঁকে উকি দেয়া এসব আঙুর দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মিষ্টি। একসময় ধারণা ছিল দেশের মাটিতে আঙুর চাষ মানেই তা হবে টক। সেই ধারণা পাল্টে দিয়ে মিষ্টি আঙুর চাষে দৃষ্টান্ত স্থাপন করেছেন নাটোরের তরুণ মিলন হোসেন সর্দার। প্রথমে আমি শখের বশে আমার বাড়ির উঠানে একটি গাছ রোপণ করছিলাম আজ থেকে 3 বছর আগে। তো ওই গাছে যখন ফল আসে এবং ফল মিষ্টি হয়, তারপরেই আগ্রহ হয় যে না, আমি আরো একটু বড় পরিসরে আঙ্গুর চাষ করব। তখন আমি ইউটিউবে ঘাটাঘাটি করে দেখতে পেলাম যে বাংলাদেশে লাল কালো আঙ্গুর চাষ হচ্ছে, 2-1 জন চাষ শুরু করছে। তখন আমি ইউটিউবের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে এই জাতগুলো সংগ্রহ করি, করে পরবর্তীতে এই জাতগুলো সংগ্রহ করে এই বাগানটা গড়ে তুলি। বছর 3 আগে বাড়ির পাশে প্রায় 2 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আঙুর চাষ শুরু করেন নলডাঙ্গার পূর্ব সোনাপাতিল গ্রামের এই কৃষি উদ্যোক্তা। বর্তমানে তার বাগানে রয়েছে রাশিয়ান বাইকুনুর সহ মোট 10টি জাতের আঙুর। বেশিরভাগ জাত আছে আমাদের বাইকুনুর ছাড়াও আরও কিছু জাত আছে। অ্যাকোলো আছে, ভ্যালেজ আছে, ডিকসন আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, ব্ল্যাক রুবি, ব্ল্যাক জাম্বু, অস্ট্রেলিয়ান, গ্রিন লং, এই জাতগুলো আমাদের এখানে আছে। তবে বাইকুনুর জাতটাতে সবচেয়ে বেশি ফলন এবং লাল কালারের ফল, এই ফলটাও ভালো, ফল পাকলে মিষ্টি বেশি হয় এবং খাদ্যও অনেক সুস্বাদু। শুধু তাই নয়, ভালো ফলন ও বাজারে চাহিদা থাকায় চারা তৈরি ও বিক্রিও শুরু করেছেন তিনি। প্রতিদিন বাগান দেখতে ও তার চারা কিনতে আসেন অনেকে। এইমাত্র আমি একটা ফল খেলাম, খেয়ে দেখলাম খুব সুস্বাদু, খুব মিষ্টি। মানে বোঝা যাচ্ছে না যে এটা দেশি, কিন্তু আসলে মনে হচ্ছে যে আমরা বিদেশি আঙ্গুর খাচ্ছি। বিদেশি যে আঙ্গুর তার চেয়েও মনে হয় সুস্বাদু এবং খুবই সুন্দর। আর উদ্যোগ দেখে আর ফল দেখে আমরা খুব উৎসাহ পাচ্ছি। অসম্ভব ধরেছে এবং খুব মিষ্টি ফল। তো এইভাবে যদি আমরা সবাই করার চেষ্টা করি, আশেপাশে এনার দেখে, এনার পরামর্শ লিয়া, তাহলে আমার মনে হয় যে ফলের চাহিদা আমাদের গ্রাম বাংলায় অনেক পরিবর্তন হবে। গাছ হওয়ার পর দেখলাম না আঙ্গুর খুব ভালো, তা আমি বললাম, আমাকে বললো যাব্বা তাহলে আমি বড় করে করি। আমি ঠিক আছে করো। এখন এত ফল ধরছে, মিষ্টি ফল, যখন ফ্যামিলি নিয়ে এসে যখন এসে বাগানে ঢুকেছে, যখন নিজের হাতে ফল তুলে দিচ্ছি আমি, তখন কি একটা আনন্দ লাগিচ্ছে, এটা ভাষায় বলা যাবে না, না দেখলে। আমাদের একটা গ্রিন হাউসের অনেক দরকার। এটা যদি আমরা পেতাম তাহলে এই বাগানটা আরো বড় পরিসরে আমরা বাগানটা করে লাভবান হতাম। কোনো রাসায়নিক ও কীটনাশক ছাড়া কেবল গোবর ও জৈব বালাইনাশক ব্যবহারেই সফলতা মিলছে রাশিয়ান জাতের এই আঙুর চাষে। কৃষি বিভাগ বলছে, চাষ পদ্ধতিতে দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া গেলে আঙুর রপ্তানি সম্ভব। আমাদের দেশে যদি এই আঙ্গুরটি চাষ করা হয় ব্যাপকভাবে, তাহলে আমার মনে হয় যে বিদেশ থেকে আঙ্গুর আমদানি করা সেটি কিন্তু কমে যাবে। আমরাও কৃষি বিভাগ তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি যে কিভাবে চাষ করবে, কি ধরনের ওষুধপত্র ব্যবহার করবে, কি ধরনের ফার্টিলাইজার ব্যবহার করবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কৃষি বিভাগ এই আঙ্গুর চাষের জন্য মানুষকে পরামর্শ দিয়ে যাচ্ছি। দৃঢ় মনোবল আর সঠিক প্রযুক্তি ব্যবহারে নিজ প্রচেষ্টায় দেশের মাটিতেও যে বিদেশি ফল ফলানো সম্ভব, তাই প্রমাণ করেছেন তরুণ উদ্যোক্তা মিলন হোসেন। আধুনিক ব্যাগিং পদ্ধতিতে বিষমুক্ত ও নিরাপদ আঙুর চাষের পাশাপাশি তিনি দেখিয়েছেন অপার সম্ভাবনার পথ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।